21শে জুলাই উপলক্ষে এবার কলকাতায় 3টি আলাদা মঞ্চে শহীদ স্মরণ কর্মসূচি। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস 3টি সভাকে ঘিরে শহর জুড়ে কড়া নিরাপত্তা। একুশে জুলাই চেনা ছবি এবার যেন অতীত। হাওড়া স্টেশন ও ফেরিঘাটে নেই সেই ভিড়, নেই দলীয় পতাকা বা অভ্যর্থনা মঞ্চ। 21শে জুলাই সকালে পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় ইডির অভিযান। কলকাতা সহ 8টি স্থানে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ালো রাজ্য। 1 সেপ্টেম্বর থেকে ঢুকবে বর্ধিত ভাতা। অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে উদ্বেগে রয়েছেন বহু আবেদনকারীরা। অনেকের স্ট্যাটাসে এখনো আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তবে শাসক দলের দাবি ভয়ের কোনো কারণ নেই। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সরকার জানিয়েছে আগামী 30শে আগস্ট পর্যন্ত চলবে তথ্য যাচাইয়ের এই কাজ। জুলাই মাস শেষের পথে, আগস্ট মাস যত এগিয়ে আসছে ততই অন্নপূর্ণা যোজনার ভাতা পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে বহু আবেদনকারীর মধ্যে। জুন মাসের পর জুলাই মাসেও রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। তবে এখনো অনেক আবেদনকারী তাদের আবেদন স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। ফলে আগামী মাসে তারা ভাতা পাবে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে আবেদনকারীদের আশ্বস্ত করেছে শাসক দল। সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যাদের আবেদন এখনো যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভাতার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের শীর্ষ নেতৃত্বদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন জেলায় দেখা যায় উদ্বেগের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে। বৈঠকের নেতাদের জানানো হয়েছে বহু ক্ষেত্রে আবেদনপত্রের ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ এখনো চলছে। কোথাও কোথাও নথিপত্র সংক্রান্ত সমস্যা, তথ্যের অসঙ্গতি অথবা অন্যান্য প্রশাসনিক কারণে আবেদনের নিষ্পত্তি হতে কিছুটা সময় লাগছে। ফলে আবেদনকারীদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখানো হচ্ছে। তবে এই ধরনের আবেদন বাতিল হয়েছে বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জেলা সভাপতি, স্থানীয় নেতা এবং কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এলাকার মহিলাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেন। আবেদনকারীদের বোঝাতে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার কাজ এখনো আন্ডার প্রসেস রয়েছে এবং ধাপে ধাপে সমস্ত আবেদন যাচাই করা হচ্ছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণের কাজ এখনো চলছে। একই সঙ্গে যারা আবেদন করছেন তাদের তথ্য যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাও চালানো হচ্ছে। আবেদনকারীর পারিবারিক অবস্থা, নথিপত্রের সত্যতা এবং প্রকল্পের যোগ্যতার মানদণ্ড পূরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, প্রকল্পের মূল লক্ষ্য হল প্রকৃত যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তাই কোনো যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টি বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অযোগ্য আবেদনকারীদেরও চিহ্নিত করা হবে যাতে প্রকল্পের সুবিধা সঠিকভাবে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছানো যায়। প্রশাসন তরফে জানানো হয়েছে ফর্ম ভেরিফিকেশনের প্রক্রিয়া আগামী 30শে আগস্ট 2026 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে অধিকাংশ আবেদন যাচাইয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর দ্রুত যোগ্য আবেদনকারীদের তালিকা চূড়ান্ত করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার অর্থ পাঠানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক।